হেই হ্যালো এভরিওয়ান, সাল 2023, যেখানে আপনার হাতে যদি একটি স্মার্ট ওয়াচ না থাকে তাহলে হয়তো আপনি স্মার্টই হতে পারবেন না। তো আজকে আপনাদেরকে স্মার্ট করতেই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্মার্ট ওয়াচের রিভিউ, যার মডেলটি হচ্ছে ডিটি সিরিজের DT102। সো 2023 সালে এসে 2000 টাকার মধ্যে এই ফ্যাশন ওয়াচটি আপনাদের জন্য কেমন হবে আজকের পুরো ভিডিওটি জুড়ে সেটাই বলবো। সো পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন, আমি মোহাম্মদ শিবলি এবং বরাবরের মতোই আপনারা দেখছেন আপটাউন টেক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দাঁড়ান আরেকটা জিনিস, যে এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটি গিভঅ্যাওয়ে, স্মার্ট ওয়াচের গিভঅ্যাওয়ে। সো এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই ফার্স্ট অফ অল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে একটি লাইক করে দিতে হবে, অ্যান্ড এই ভিডিওর কমেন্টে অবশ্যই আপনার মনের যা ইচ্ছা রয়েছে যে কোনো কিছু আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আগামী 10 দিন পর আমরা এই ভিডিওর কমেন্ট থেকেই লাইভে এসে বরাবর যেভাবে উইনার পিক করে থাকি সেইভাবে উইনার পিক করব, অ্যান্ড আপনাদের হাতে তুলে দিব যে T500 স্মার্ট ওয়াচটি রয়েছে এটি। সো একটা স্মার্ট ওয়াচ কীভাবে থাকবে, যে কোনো একজন লাকি উইনার কিন্তু এটি পেয়ে যাবেন। অবশ্যই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে ভুলবেন না। ধন্যবাদ। তো প্রথমেই যদি আমরা এর বক্সের কথা বলি, এর যে আগের ভার্সনগুলো ছিল ডিটি সিরিজের ম্যাক্সিমাম সবগুলোর বক্স প্রায় সেমই হয়ে থাকে। বক্সটি আনবক্স করলেই প্রথমত পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, দেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে একটি ওয়্যারলেস চার্জিং কেবল, দেন এরপরে পেয়ে যাবেন একটি ছোট্ট ইউজার ম্যানুয়াল। সো চাইলেও আপনারা এটি ফলো করতে পারেন, বেসিক্যালি তেমন কেউ করে না, সো আমরাও করবো না। এই হচ্ছে এর সাদামাটা আনবক্সিং। এবার আসা যাক প্রোডাক্টে। তো প্রথমেই যদি আমরা হচ্ছে এর স্ট্র্যাপের কথা বলি, এই স্মার্ট ওয়াচটিতে পিনের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, যেটাতে 20 mm এর স্ট্র্যাপ এটিতে আপনারা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড যদি আমরা এর বিল্ট ইন যেই স্ট্র্যাপটি রয়েছে এটির কথা বলি, মোটামুটি খুবই সফট ছিল, প্রাইস অনুযায়ী খুবই ভালো কোয়ালিটি বলা যেতে পারে। দেন আমরা যদি হচ্ছে এর যেই বিল্ড কোয়ালিটির কথা বলি, ফার্স্ট অফ অল এর বডিটি হচ্ছে জিঙ্ক অ্যালয় বা মেটাল বডি, অ্যান্ড পেছনের দিকে হচ্ছে এখানে গ্লসি গ্লাস টাইপ ফিনিশিং পেয়ে যাবেন। তাহলে সাইডে এর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ডান পাশে একটি মাত্র স্ক্রলিং বাটন এবং পাওয়ার বাটন, দুইটাই একই সাথে একটাই বাটন পেয়ে যাবেন। তার নিচে পেয়ে যাবেন হচ্ছে একটি মাইক্রোফোনের। বাম পাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে পেয়ে যাবেন এর স্পিকার গ্রিল, বিকজ হচ্ছে এটি একটি কলিং স্মার্ট ওয়াচ, তো অবশ্যই এটিতে হচ্ছে মাইক্রোফোন এবং স্পিকার থাকবে। তো এই হচ্ছে সাদামাটা বিল্ড, তবে হচ্ছে বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই শক্তপোক্ত মনে হয়েছে। এটি অলরেডি হচ্ছে একজনের ইউজের হচ্ছে একটি প্রোডাক্ট, মোটামুটি 6 মাস প্লাস সে ব্যবহার করেছে, তারপরেও আমি বডিতে তেমন কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না। সো বলাই যায় বডিতে খুব সহজেই কোনো স্ক্র্যাচ বা হচ্ছে ডেন্ট পড়ার সম্ভাবনা নেই। দেন এবার যদি আমরা ডিসপ্লের কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে 1.9 ইঞ্চির একটি IPS কালারফুল ডিসপ্লে, ফুল ভিউ ডিসপ্লে। অ্যান্ড যদি আমরা রেজুলেশনের কথা বলি, 390x435 রেজুলেশনের একটি ডিসপ্লে এটি। তো আমরা যদি ডিসপ্লের কালার অ্যান্ড হচ্ছে শার্পনেসের কথা বলি, তাহলে এই বাজেট অনুযায়ী আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। অ্যান্ড হচ্ছে আমরা যদি ডিসপ্লে PPIর কথা বলি তাহলে রয়েছে 320। তো মোটামুটি 2200 টাকা রেঞ্জের একটি স্মার্ট ওয়াচে এই স্পেসিফিকেশন কিন্তু খারাপ না, মোটামুটি খুবই ভালোর কাতারে বলা যায়। অ্যান্ড যদি আমরা এর ব্রাইটনেসের কথা বলি, নর্মালি ইনডোরে তেমন কোনো প্রবলেম হবে না, বাট যদি আউটডোরে হয় সেক্ষেত্রে ডিরেক্ট সানলাইট যদি আপনার ঘড়ির ওপরে পড়ে সেক্ষেত্রে হয়তো একটু স্ট্রাগল করতে হবে আপনাকে এই ডিসপ্লে দেখতে। আদারওয়াইজ হচ্ছে তেমন কোনো প্রবলেমে পড়বেন না এই ডিসপ্লের কোয়ালিটি অথবা ব্রাইটনেস নিয়ে। দেন এবার যদি আমরা এর ইউআই এর কথা বলি, এটাতে আপনারা টোটাল 11টা ইউআই স্টাইল পেয়ে যাবেন। সো এটি কিন্তু ম্যাসিভ বলা যায়, বিকজ হচ্ছে নর্মালি আমরা স্মার্ট ওয়াচে 3-4টার মতো ইউআই স্টাইল দেখি, বাট এইটাতে আপনারা হচ্ছে টোটাল 11টা ইউআই স্টাইল পেয়ে যাবেন, যেগুলো চাইলে আপনারা খুব সহজেই চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। সিম্পলি আপনারা হচ্ছে ইউআইতে যাওয়ার পরে এই যে স্ক্রলিং বাটনটি রয়েছে বা পাওয়ার বাটন যাই বলেন, সো এটিতে আপনারা একই সাথে ডাবল প্রেস করলেই কিন্তু আপনার ইউআইটি চেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে খুব সহজেই আপনারা চাইলেই 11টি ইউআই স্টাইলই চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। দেন এবার যদি আমরা হচ্ছে স্মুথনেসের কথা বলি, তাহলে এই বাজেট অনুযায়ী ডিটির হচ্ছে দেখা যায় 2200, 2500 বা 2000 টাকার মধ্যে যতগুলো স্মার্ট ওয়াচ রয়েছে সবগুলোরই কিন্তু সেম ইউআই তারা ব্যবহার করে থাকে। ইউআইতে তেমন কোনো চেঞ্জ আপনি হচ্ছে পাবেন না ডিটির স্মার্ট ওয়াচগুলোতে। তো আমরা যদি এর স্মুথনেসের কথা বলি তাহলে বলা যায় যে তেমন কোনো ল্যাগ আপনি এটি থেকে পাবেন না। সো ইউআই বা স্মুথনেসের দিক থেকে খুবই ভালো রয়েছে DT102-তে। দেন আমরা যদি হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে এতে ব্যবহার করা হয়েছে 260 mAh এর একটি ব্যাটারি। অ্যান্ড যদি আমরা ব্যাকআপের কথা বলি, আপনি হচ্ছে শুধু ঘড়ি হিসেবে ব্যবহার করলে 3 দিন সামথিং একটি ব্যাটারি ব্যাকআপ এটি থেকে পাবেন। অ্যান্ড যদি হেভি ইউজ করেন তাহলে মানে ফোনের সাথে কানেক্ট রেখে যদি কলিং টলিং সহ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে 1 থেকে 2 দিন এরকম সামথিং ব্যাকআপ পাবেন। অ্যান্ড যদি খুব বেশি অলওয়েজ অন সহ সব কিছু সহ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে টেনে টুনে সকালে চার্জ দিলে রাত পর্যন্ত যাবে আর কি। তো এই স্মার্ট ওয়াচগুলো দেখা যায় যে মোটামুটি এরকমই ব্যাকআপ দেয়, তো সেই জায়গা থেকেও ব্যাকআপের দিক থেকেও কিন্তু এটি ভালো একটি পর্যায়ে রয়েছে বলা যেতে পারে। অ্যান্ড যদি আমরা চার্জিং টাইমের কথা বলি তাহলে অ্যারাউন্ড 2 থেকে
2.5 ঘন্টার মধ্যে এটি ফুল চার্জ হয়ে যাবে। তো আমরা যদি এর বেসিক ফিচার্সগুলো নিয়ে কথা বলি, এটি একটি কলিং স্মার্ট ওয়াচ। সো চাইলে কিন্তু আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে এটি দিয়ে কাউকে কল দিতেও পারবেন অথবা কল রিসিভ করে কথাও বলতে পারবেন। ইভেন হচ্ছে আপনার যত রকম সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনার এটিতে পেয়ে যাবেন। আপনি যদি ফোনের সাথে কানেক্ট রাখেন এবং অ্যাপ্লিকেশন থেকে যদি এর নোটিফিকেশন অ্যাক্সেস আপনি দিয়ে রাখেন, তাহলে আপনার ফোনের যত রকম মেসেজ রয়েছে সবগুলো নোটিফিকেশন কিন্তু আপনি এটিতে পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা মেসেজগুলো পড়তে পারবেন। অ্যান্ড যদি হচ্ছে আমরা এর আরও কিছু ফিচার্সের কথা বলি, এতে অনেকগুলো স্পোর্টস মোড রয়েছে, এছাড়াও হার্ট রেট মনিটরিং রয়েছে, স্লিপ মনিটরিং রয়েছে, তো এরকম আরও অনেক সেন্সর রয়েছে। সো আমরা যদি সেন্সরের অ্যাকুরেসির কথা বলি, তাহলে আমি সবসময় আপনাদেরকে বলি যে 2,000-3,000 টাকার স্মার্ট ওয়াচগুলোতে আসলে ওইভাবে অ্যাকুরেটলি এর সেন্সরগুলো কাজ করে না। তো এটাতেও তার ব্যতিক্রম নয়, মোটামুটি একটা রেজাল্ট আপনারা এটি থেকে পাবেন। বাট আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা 100% কখনোই এটার উপরে নির্ভরশীল হবেন না, বিকজ এই বাজেটের একটি স্মার্ট ওয়াচ কখনোই 100% রেজাল্ট দিতে পারে না। তো এছাড়াও এটিতে আপনারা বেসিক ফিচার্সের মধ্যে ক্যালকুলেটর পেয়ে যাবেন, এছাড়া হচ্ছে মিউজিক কন্ট্রোলের অপশন পেয়ে যাবেন, চাইলে আপনার ফোনের সাথে কানেক্ট করে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও স্টপ ওয়াচ পেয়ে যাবেন, এরপরে ফোন বুক পেয়ে যাবেন, অ্যালার্ম পেয়ে যাবেন, এছাড়াও পাসওয়ার্ড সেট করার অপশন পেয়ে যাবেন। অ্যান্ড এটিতে বাদ যায়নি অলওয়েজ অন ডিসপ্লে। সো আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটিতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পেয়ে যাবেন, সেটি অন করে চাইলে অলওয়েজ অনটা উপভোগ করতে পারেন। অ্যান্ড এটিতে আপনারা হাত উঠালে যে হ্যান্ড টু রিচ অপশনটি রয়েছে সেটিও আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন থেকে অ্যালাউ করে দিলে আপনার হাত উঠালে স্ক্রিন অন হবে, অ্যান্ড হাত নামালেই কিন্তু স্ক্রিনটি অফ হয়ে যাবে। তো ওভারঅল সব রকম অপশনই কিন্তু আপনারা এটিতে পেয়ে যাবেন, কোনো কিছুই আমি তেমন মিসিং পাইনি এটি থেকে। সো 2,000 টাকার মধ্যে যদি আমি একটা স্মার্ট ওয়াচের কথা চিন্তা করি, তাহলে এর যে ডিসপ্লে কোয়ালিটি রয়েছে, ডিসপ্লের বেজেল আপনারা দেখতে পাবেন একদমই ন্যারো বেজেল বলা যেতে পারে। তো এদিক থেকে ইভেন হচ্ছে এর যে ডিজাইন রয়েছে, যে ফিচার্সগুলো এটিতে ব্যবহার করা হয়েছে, সব কিছু মিলিয়ে ওভারঅল কিন্তু এই বাজেটের মধ্যে খুবই ভালো একটি পর্যায়ে থাকবে DT102 স্মার্ট ওয়াচটি। সো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে। সো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।